আসসালামু আলাইকুম বন্ধুরা, জুম্মা মুবারক। আমি আজকে রান্না করব দেশি পাতি হাঁস, গ্রাম থেকে কিনে আনা দেশি পাতি হাঁস। আর হাঁস রান্না করতে কী কী নিব দেখুন বন্ধুরা। আমি সম্পূর্ণ বাটা মশলায় হাঁসটা রান্না করব। দেখুন, এখানে নিচ্ছি আমি পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা ধনিয়া বাটা, সম্পূর্ণ বাটা মরিচে করবো। খালি সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো। আর এখানে নিচ্ছি গরম মশলা, এলাচ, লং, দারচিনি। এখন আমি হাঁস রান্না করবো। দেখুন কীভাবে রান্না করবো বন্ধুরা। আমি এখন হাঁসটা রান্না করবো। দেখুন, চুলায় তেল গরম হইতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম মশলাগুলো। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, বন্ধুরা। তেল আমি একটু কম করেছি, হাঁসে প্রচুর তেল আছে। এখন একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। দইনা জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। বন্ধুরা, হাঁসের মাংস রান্না করলে আদার অংশটা কম দেবেন, রসুনটা একটু বেশি দেবেন। হাঁসের ব্যবসা একটা গন্ধ আছে, গন্ধটা আসবে না। শুকনো মরিচ বাটা, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। আর বাটা মশলায় হাঁস রান্না করে খেলে এটা স্বাদই অন্যরকম। বাটা মশলায় রান্না করে খাবেন, স্বাদ মতো লবণ। গ্রামের মানুষ তো বন্ধুরা বাটা মশলা খায় সময়তে, এখন সবাই গুঁড়া মশলাই খায়, তো বাটা মশলাটাও খায়। শহরের মানুষ বাটা মশলাটা খুব কম খায়। তো হাঁসের মাংসটা বাটা মশলাটা খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের একটা তরকারি এটা। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, মশলায় কাঁচা গন্ধ যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। বন্ধুরা দেখুন, মশলায় কাঁচা গন্ধ চলে গেছে আর মশলায় তেল উঠে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে দেখে দেবো। এখন আমি দেখে দেবো। বন্ধুরা দেখুন, বলছি না হাঁসে তেল উঠে যাবে। আমি অল্প তেল ছিলাম, কত তেল উঠে গেছে। আমি মাংসটাকে বারবারে ঢাকুন দিয়ে ডেকে কিছুক্ষণ পর পর নেড়ে দিব। বাটা মশলা বন্ধুরে লেগে যায়, ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি জল অ্যাড করে দেবো, আবার একটু ডেকে দেবো। ভালো করে নেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার মাংসটা কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। এখন আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, জল খুব একটা রাখবো না, কিন্তু বেশি করে একটু পানি দিলাম। হাঁসের মাংস তো একটু ভালো করে সিদ্ধ হোক। আর একটু দেবো। বন্ধুরা দেখুন, আমার হাঁসের মাংস
ফ্রাই হয়ে গেছে, এখন একটু বাফা জিরের গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, আমার হাঁসের মাংস রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ ফেসবুকের বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, যারা আমার ভিডিও দেখেন একটু শেয়ার করে দিবেন। আমি এখন নামিয়ে পরিবেশন করব।